হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কিছু শিখবো, কিছু জানবো, এই নিয়ে কি করব, ক্লাস স্টার্ট করব। কি শিখবো না, ক্লাস 9 আইসিএসসি বোর্ডের অলরেডি যার ইন্ট্রোডাকশন ক্লাস এবং আমরা ম্যাথস করে আমরা সলিউশন করব। এর আগে যারা ইন্ট্রোডাকশন ক্লাস দেখোনি এখনো পর্যন্ত, তারা ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখে নেবে, বা এর আগের যে ম্যাথসগুলো আমরা করেছি সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকে ক্লাস স্টার্ট করার আগে একটা কথাই বলবো, যারা তোমরা প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছো তারা কিন্তু লাস্ট কাল পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কি হবে না পুরো টপিকসটা তোমরা বুঝতে পারবে, এবং ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করো। এরপরে আমরা কিছু শিখবো, কিছু জানবো। আজকে কি শিখবো বা কি জানবো সেটা হচ্ছে কি না, কম্পাউন্ড ইন্টারেস্ট। এমএল আগরওয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এর আমরা আজকে সলিউশন করব। যারা তোমরা ক্লাস 9 এ পড়ছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট। এই কম্পাউন্ড ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেট করতে হয় অলরেডি আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে বলে দিয়েছি। তবুও আজকে ক্লাস স্টার্ট করার আগে আবারও আমরা একবার রিক্যাপ করে নেব। কি হয় না, অ্যামাউন্ট ইকুয়াল টু কি হয় না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এখানে আমরা দেখে নিয়েছি কি পি এর ভ্যালু কি, n এর ভ্যালু কি, বা কিভাবে আমরা ক্যালকুলেট করতে হয়। আমরা এটাও বলেছিলাম যে 2.1 এক্সারসাইজ যেটা আছে সেটাতে কিন্তু কোথাও কোথাও এই ফর্মুলাটা নাও লাগতে পারে। সেখানে আমাকে i ইকুয়াল টু পিটিআর এটা দিয়েও কিন্তু বের করতে হতে পারে। যেমন আমরা দেখব কি কোশ্চেন নাম্বার 3। নিশ্চয়ই তোমরা ম্যাথগুলো সামনে এক্সাম আসছে, এই রিলেটেড ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। তো আজকে আমরা মেন পার্ট শুরু করব, সেটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলা আছে না, ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার রুপিজ 8000। রুপিজ 8000, তার মানে আমি সঙ্গে সঙ্গে লিখে নেব কি হচ্ছে না, অ্যানসারে আমরা লিখব কি পি হচ্ছে কি না, প্রিন্সিপাল হচ্ছে কত রুপিজ 8000। আমাকে কি জানতে চেয়েছে না, ইনভেস্টেড ফর 3 ইয়ার্স এট 10% পিএ, আর হচ্ছে কত না 10%। অলসো কি বলেছে, রুপিজ 8000 করেছে ইনভেস্ট 3 ইয়ার্সের জন্য এট 10%। অলসো ফাইন্ড দ্য সাম ডিউ টু দ্য এন্ড অফ দ্য 3rd ইয়ার। সাম মানে কি হচ্ছে না, অ্যামাউন্টটা বের করতে বলছে। আর কি বলছে না, ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর সেকেন্ড ইয়ার। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ারে কত টাকা ইন্টারেস্ট পেলো সেটা আমরা দেখবো। দেখো তাহলে আমরা এখান থেকে দেখো ম্যাথটাকে আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে ক্যালকুলেট করবো আমরা, বা আমরা এখানে 2 ইয়ার করে আমরা করতে পারি, 2 ইয়ার করেও করতে পারি। 2 ইয়ারে আমরা বের করে নেবো, তারপরে যেটা হবে তার সঙ্গে আমরা প্লাস করে দিয়ে আমরা সেকেন্ড ইয়ারও বের করতে পারবো। দেখো তাহলে আমরা এখানে দেখো কি করব, পি হচ্ছে কত হচ্ছে আমার 8000 আছে, রেট অফ ইন্টারেস্ট কি আছে না 10 আছে, এন হচ্ছে আমরা এখানে 2 ইয়ার্স করে দিলাম। 3 ইয়ার্স ছিল, আমাকে ফার্স্ট কোশ্চেনে বলেছে কি অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। তাহলে আমি এখানে ফর্মুলা বসাবো, কি ফর্মুলা বসাবো না, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে অ্যামাউন্টটা আমি বের করে নেবো, পি হচ্ছে কত না 8000 ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট আছে কত 10/100 টু দি পাওয়ার 2। তাহলে আমার এ হচ্ছে কত হবে না 8000 ইন্টু এটা হয়ে যাবে কত 110/100, 0 0 ক্যান্সেল করলাম। এ ইকুয়াল টু কত হবে 8000 ইন্টু 121/100। তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারবো, 0 0 ক্যান্সেল করবো, 0 0 ক্যান্সেল করবো। তাহলে 121 ইন্টু 80, 121 ইন্টু 8 করে নেবো আমরা, 818 8 2 16 1 8189 তাহলে আমার কত হচ্ছে অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ারে 9680। তাহলে দেখো আমাকে কি জানতে চাওয়া হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চাওয়া হয়েছে। আমার ছিল হচ্ছে কত না 8000, সিআইটা আমি বের করে নেব অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। সিআই কত হচ্ছে 9680 মাইনাস হচ্ছে কত না 8000, তাহলে কত হবে 1680 হচ্ছে অ্যাট দ্য সেকেন্ড ইয়ারে কি হলো না আমার সিআইটা বেরিয়ে গেল। আবার কোশ্চেন অলসো ফাইন্ড দ্য সাম ডিউ টু দ্য এন্ড অফ দ্য 3rd ইয়ার।
থার্ড ইয়ারে আমরা বের করে নেব, একদম থার্ড ইয়ারে অ্যামাউন্টটা আমি বের করে নেব। অ্যামাউন্ট ইকুয়াল টু কি না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি হচ্ছে আমার 8000 আছে ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত আছে না 10% বাই 100 টু দি পাওয়ার হচ্ছে 3 দিয়ে বের করবো আমি এখানে। তাহলে 8000 ইন্টু কত হচ্ছে 110 বাই 100, এটা কি হবে কিউব। তাহলে 8000 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 বাই 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে দেখো আমরা 10 10 ক্যান্সেল করলাম, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। তাহলে 11 8 88 88 আর 121 121 আর 88 818 8 16 818 9। তাহলে কি হবে একই হবে 8 8 6 14 1 9 6 15 আর 1 16 1 10। তাহলে আমার কত হচ্ছে 10648। তাহলে এটা হয়ে গেল কি এট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ারে আমার এই কোশ্চেনটা আমার বেরিয়ে গেল। কত হচ্ছে থার্ড ইয়ারে অ্যামাউন্ট কত হচ্ছে, এখানে তোমরা i = ptr বাই 100 দিয়ে তোমরা করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই এখানে। তাহলে সেটা আবার জুড়তে হবে কি ফার্স্ট ইয়ারের যে অ্যামাউন্টটা হচ্ছে সেটা সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হবে, বা সেকেন্ড ইয়ারের যেটা অ্যামাউন্ট হচ্ছে সেটা থার্ড ইয়ারের প্রিন্সিপাল হবে। থার্ড ইয়ারের যেটা অ্যামাউন্ট হবে সেটাই ফাইনাল অ্যামাউন্ট হিসেবে কিন্তু সে কি পাবে না রিটার্ন পাবে। তাহলে আমি দেখো এখানে কি করব না আমি ডাইরেক্ট একটা ফর্মুলা দিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি না প্রিন্সিপাল a = কি হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। দেখো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রথমে এখানে 1 বসাবো 2 বসাবো 3 বসাবো, তাহলেই আমার এই তিনটে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে p হচ্ছে কত আছে প্রিন্সিপাল হচ্ছে কত না 12800, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট আছে কত 10 বাই 100 টু দি পাওয়ার 1। তাহলে কত হচ্ছে 12800 ইনটু হচ্ছে কত 110 বাই হচ্ছে কত 100 1 1 যেহেতু 1 ছিল পাওয়ার আমরা 1ই থাকবে। তাহলে 1 to 8 11 11 8 88 8 11 to 22 আর 8 30 3 11 1 11 3 14। তাহলে কত হচ্ছে 14080 40080 at the end of the first year। at the end of the second year আমরা করব অ্যামাউন্ট ইকুয়াল টু কত হচ্ছে না p into 1 plus r by 100 to the power n। তাহলে কত হবে p কত হচ্ছে p হচ্ছে আমার 12800, এটা একই ভাবে কিন্তু প্রিন্সিপালটা আমার থাকবে, কিন্তু এটা তোমরা নরমাল সিম্পল ইন্টারেস্ট হিসেবে করতে পারবে। 1 হচ্ছে কত তার মানে এটাকে আমি করে দিচ্ছি একদম কত 110 বাই 100 টু দি পাওয়ার 2। তাহলে 12800 ইনটু 11 ইনটু 11 বাই 100 12 তাহলে 128 ইনটু 121 128 121 এটা আমরা করে নেব 188 122 1 28 16 1 2 2 4 1 5 212 188 122 111 8 6 to 8 8 5 13 1 14 1 2 2 4 1 5 5। তাহলে কত হচ্ছে 15488। এটা সেকেন্ড ইয়ারে কিন্তু এই অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এরপরে কি দেখবো এন্ড অফ দ্য থার্ড ইয়ার। থার্ড ইয়ারে কি হবে একই জিনিস করব আমরা a = p into 1 plus r by 100 to the power n। a = p হচ্ছে 12800 ইনটু কি হচ্ছে না a এটা আমরা একবারে ডাইরেক্ট করে দিচ্ছি 11 into 11 into 11 বাই কত হচ্ছে তিনটে 0 1 2 3 1 1 1 1। তাহলে এটা আমার কত হয়ে যাবে 128 ইনটু 11 আমার এখানে বেরিয়েই আছে, এর সঙ্গে আরো একটা 11 আমি বের করে দেব মাল্টিপ্লাই করে দেব 154 88 11 11 8 88 8 11 8 88 88 আর 8 96 9 11 4 44 44 আর 9 53 5 11 5 55 55 আর 5 60 0 11 1 11 আর 7 170 368।
বাই 10 17036.8 এটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য কি হচ্ছে থার্ড ইয়ার। এখানে সেকেন্ড ইয়ার যে কোশ্চেনটা ছিল কত টাকা ইন্টারেস্ট আর্ন করেছে সেটা মাইনাস করে দিলে কিন্তু কি হবে না কোশ্চেনটা কিন্তু বেরিয়ে যাবে। এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে 10,000 কত দিনের জন্য ইনভেস্ট করেছে না 2 ইয়ার্সের জন্য। অ্যাট দ্য এন্ড অফ দ্য 1 ইয়ার বলে দিয়েছে কত না 11,200 কিন্তু সে কি পেয়েছে না টাকাটা পেয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য 1 ইয়ার। তাহলে রেট অফ ইন্টারেস্টটা জানতে চেয়েছে। আমি দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য 1 ইয়ারে 11,200 মানে আমি কত টাকা ইন্টারেস্ট পেলাম, এত টাকা ইনভেস্ট করেছিলাম 1 বছরের জন্য, আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য 1 ইয়ারে কি পেলাম না 11,200। তাহলে আমি ইন্টারেস্ট আর্ন কত করলাম, ইন্টারেস্ট হচ্ছে কত হচ্ছে না 1,200। কিভাবে পেলাম না 11,200 মাইনাস হচ্ছে কত 10,000। তাহলে 1,200 হচ্ছে কি পেয়ে গেলাম না ইন্টারেস্ট পেয়ে গেলাম। ইন্টারেস্ট পেয়ে গেছি, রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছি। আর ইকুয়াল টু কি হয় না 100 ইন্টু SI বাই P ইন্টু T। দেখো 100 ইন্টু SIটা হচ্ছে কত, SI কত আছে না 1200 বাই প্রিন্সিপাল কত 10,000, টাইম হচ্ছে কত 1 ইয়ার 1,2,1,2,1,2,2 তাহলে কত হচ্ছে 12% রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 12% রেট অফ ইন্টারেস্ট যখনই আমরা পেয়ে গেলাম, এখানে সেকেন্ড কোশ্চেন বলা আছে কি অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলাতে বসিয়ে দেবো a = কত p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে p হচ্ছে কত না আমার হচ্ছে 10,000 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট 12%, n হচ্ছে কত 2 অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার বলেছে। তাহলে 10,000 ইনটু এটা কত 112 বাই 100 স্কয়ার 50, এটা হয়ে যাবে কত, এটা 50 নাও করতে পারো তোমরা, এটাকে ডাইরেক্ট তোমরা এটা রেখে দিতে পারো। কি হবে তাহলে মাল্টিপ্লাইটা কম করতে হবে তোমাদেরকে 112 ইনটু 112 বাই 100 ইনটু 100 1 2 3 4 1 2 3 4। তাহলে 112 ইনটু 112 মাল্টিপ্লাই করলে আমাদের কি বেরিয়ে যাবে অ্যানসারটা বেরিয়ে যাবে 2 টু দা 4 2 1 দা 2 2 1 দা 2 1 টু দা 2 1 1 1 1 1 1। এটা হচ্ছে 1 1 1 টু দা 2 1 1 1 1 1 1। তাহলে হয়ে যাবে 4 4 2 টু দা 4 1 5 2 1 1 2 5 4 4 1 2 5 4 4। তাহলে এটা কি হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোন ইয়ার সেকেন্ড ইয়ারের পরে এই অ্যামাউন্টটা পেল। তাহলে দেখো আমরা আজকের ভিডিওতে আমরা 3 থেকে 6 পর্যন্ত আমরা কি করলাম ক্যালকুলেট করলাম। এর পরের ভিডিওতে আমরা বাদবাকি রিমেইনিং পার্টগুলো করব। তোমরা অবভিয়াসলি লাইক ও সাবস্ক্রাইব করবে। পরের